নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দিনটা ছিল মঙ্গলবার, আমাদের গ্রামের মা মুক্তকেশীর পুজোর দিন। তো এর আগে ব্লগে তো রেডি হয়ে যাচ্ছি অবধি দেখিয়েছিলাম, তো আজকে রেডি হয়ে বেরিয়ে গেছি, তারপরের অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুভ দুপুর বন্ধুরা, এখন ওই 1:45 মতো বাজে। রান্নাবান্না করে রেখে এইবার যাচ্ছি একটু ওই দেয় ওই শীতলা মায়ের ঘট নিয়ে বেরিয়েছে। যারা যারা সেই শীতল পান্তা করবে তাদের জন্য ওই যে চল আমরা চলো। তোমাদের বাড়িও যাবে? রান্নাবান্না কমপ্লিট করে রেখে তারপরে এই বেরোচ্ছি। আর কী কী রান্না করেছি এসে দেখাবো। ঠাকুরতলা আগে একটু ঘুরে আসি। কী রোদ বাবাই, ছাতাটা আমার মাথার ঘর। আমার চুলটাতে এবার কালারও করা হয়। মনতে উচ্চারণ হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে, কী ভালো লাগছে শুনতে। দুপুরবেলা তো তাই রাস্তাঘাট ফাঁকা, কিন্তু সন্ধ্যেবেলা থেকে দেখা যাবে লোকের ভিড়। আর এখান থেকেই লাইটিং হবে, কি আলো জ্বলজ্বল। রাস্তার দুধারে এরকম খাবারের দোকান তো বসে গেছে। তো রাত্রেবেলা দেখা যাবে আরও জমজমাটি। যেটুকু ফাঁকা অংশ আছে এটাও পুরো লোকে লোকারণ্য হয়ে যাবে। চলুন, একদম মণ্ডপের সামনেই চলে এসেছি। আর এবারে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই জায়গাটা করা হয়েছে সেলফি জোন, যারা যারা চাইলে এখান থেকে সেলফি তুলতে পারে। যাই হোক, চলুন ভেতরে যাই। এই হলো আমাদের মা মুক্তকেশী। তো মাকে এখানেই রাখা হয়েছে। এখনও মাকে সুন্দর করে যে গহনা পরিয়ে সাজানো গোছানো হয়নি, এটা ঠিক সন্ধেবেলায় করা হবে। একদম যত মাকে গহনা আছে, সোনার গহনা বলুন, যে যেমন, আবার অনেকে মানত করলে দেয় সেই গহনা, তার সঙ্গে ফুল মালা সমস্ত কিছু পরিয়ে মাকে বেদিতে তোলা হবে সন্ধেবেলা, মায়ের পুজোর ঠিক আগে। আর এই মুহূর্তে আমি উঠে পড়েছি মায়ের এই বেদিতে। এখানে তো আরও 4টে পুজো হয় মা মুক্তকেশী পুজো ছাড়া, আগেই বলেছি। তো এই যে এখন শীতলা পুজোর জোগাড় চলছে, তার আগে ব্রহ্মা পুজো হয়ে গেছে। এই যে যেখানে মানুষজনেরা বেশি ভিড় করে বসে আছে, ওই জায়গাটায় ব্রহ্ম পুজো হচ্ছে। তো ব্রহ্মা পুজোর পর তারপরে এদিকে শীতলা পুজো হবে। মনসা পুজোও হয়তো হয়ে গেছে বা হবে, আমি ঠিক বলতে পারবো না। আর আরেকটা পুজো হয়, সেটা হচ্ছে গঙ্গা পুজো। আর এই হলো আমার বোনের মেয়ে। ওর জ্যাঠতো দিদির বিয়ে হয়েছে আমাদের এই গ্রামে। তো ও এসছে ওর জেঠিমার সঙ্গে সেই দিদির বাড়িতে। আজকে সকালেই এসেছে, তা ওকে বলছিলাম যে চল তাহলে আমাদের বাড়িতে চল। তো এখন যেতে চাইছে না, পুজোর এখানে আছে তো অনেকের সঙ্গে আছে। তো যাই হোক, ওর সঙ্গে একটু গল্প করলাম আর বলেছিলাম তাহলে বিকেলে যাস আমাদের বাড়ি। আর তারপরে তো আমার পরিচিত জায়গা, এখানে আসলে তো সব অনেক পরিচিত লোকের সঙ্গেই দেখা হয়েছে। আমার হাজব্যান্ডের এক বন্ধুর ওয়াইফের সঙ্গে দেখা হলো, যে আমারও বান্ধবী। তো এই তো পুজো চলছে, আর খুব সুন্দর করে মায়ের এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে। চলুন আপনাদের চারিপাশের পরিবেশটা একটু ঘুরে দেখাই। আর এই সময় না মন্ত্র, ফুল, মালা, ধূপ ধুনোর গন্ধে চারিপাশের পরিবেশটা এক অসাধারণ লাগছে। আর এই যে মা মুক্তকেশীকে আপনাদের আরও একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যেবেলা যখন আসবো তখন আর মাকে এই রূপে দেখতে পারবেন না, তখন দেখবেন মা বেদিতে রয়েছে খুব সুন্দরভাবে সুসজ্জিতা। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর করে বেলুন দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে ভেতরের দিকটাতেও এবং মণ্ডপের উপরটাতেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। পুজোর পরিবেশটাই একেবারে অন্য রকমের, তাই না? মোমবাতি ধূপকাঠি ধরানোর জায়গা করা হয়েছে একেবারে বাইরে। আর এই তো বন্ধুরা, এবার যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো গঙ্গার দিকে যাওয়ার রাস্তা। এই বেলা দেখাবো সব থেকে বেশি। সব দোকান এখন বন্ধ। চল, আর কিছু খোলা নেই এখন। এখানে একটা জাম্পিং ইয়ে থাকে না, জাম্প, সব পরে আসবে। ওই যে জাম্পিংটা করেছি, এখন তো পারমিশন আছে, আর রাতে হলে টাকা চাইবে। চল, সব দোকান এখন বন্ধ, এগুলো সব রাতে খুলবে, সব আলো ঝলমল করবে। এখানে এক গাদা দোকান আছে, সব ভেতর দিয়ে চলে যাই।
এখানে আছে ভাত, বেশি করে করেছি যাতে রাতেও হয়ে যায়। এটা উচ্ছে ভাজা, এটা হচ্ছে ডাল, মুগ ডাল, টক ডাল, হচ্ছে গিয়ে লাল চকলেট তরকারি, নিরামিষ, পাঁপড় ভাজা। সবার জোর খিদে পেয়ে গেছে, ভাত বাড়তে শুরু করে দিয়েছে। এখন হলো বন্ধুরা সন্ধেবেলা, না সন্ধেবেলা বললে ভুল হবে, এখন রাত প্রায় 10:30 বাজে। তো এই সময় আমরা রেডি হয়ে গেছি, একেবারে খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিয়েছি, কারণ সন্ধে থেকে তো আর যাওয়ার টাইম পাইনি। সেই যে দুপুরবেলা ঘুরে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, আরও কিছু কাজকর্ম ছিল রাতে রান্নাবান্না সেরে তারপরে এই যে খাওয়া দাওয়া করে যাচ্ছি, কারণ এই যে যাবো আস্তে আস্তে প্রায় 11:30 12টাও হয়তো বেজে যেতে পারে বা তারও বেশি হতে পারে। তো আমি এইরকম একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি, আর চশমা তো আমার লাগবেই, তো সেটাও পরে নিলাম। চলুন তাহলে এবার বেরোনো যাক। আর এই দেখুন, ওই যে বলেছিলাম না যে রাস্তাটা দিয়ে দুপুরবেলা গিয়েছি, তখন তো দেখেছেন একদম নির্জন নিস্তব্ধ, আর এখন দেখুন লোকে লোকারণ্য, আর আলোয় ঝলমল করছে চারিদিকের পরিবেশটা। আর দুপাশের দোকানগুলো দেখবেন, দাঁড়ান দেখাই। এই দেখুন, যে ফাঁকা ছিল যেটুকু অংশ, সেগুলো তো দুপাশে নিচে দোকানিরা সব বসে পড়েছে। আর এই হলো মা মুক্তকেশী পুজোর স্থান। এই দেখুন কত লোক দেখেছেন, চারপাশে একেবারে লোকে লোকারণ্য। এই পুজোর দিনে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে, অনেকেই মানত করেন, পুজো দেন, এমনিও অনেকেই পুজো দেন। তো এই তো মাকে দেখেছেন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মায়ের বেদিতে তোলা হয়ে গেছে, আর এখানে কতজন ব্রাহ্মণ বসে আছেন। 3 জন তো আমি দেখতে পাচ্ছি, তবে জানি না আরও আছেন কিনা। আর এই যে সকলে একেবারে গঙ্গা থেকে স্নান করে ওইখান থেকেই দণ্ডি কাটতে কাটতে মায়ের থানে চলে এসেছে। তো এখানে এসে মাকে প্রণাম করে তারপরে সকলে আবার বাড়ি যাবে, বাড়ি গিয়ে আবার একেবারে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড় পরে আবার মায়ের পুজো দিতে আসবে। তো চলুন আমরা একটু গঙ্গার ধারে যাই। আর এই দেখুন বন্ধুরা, প্যান্ডেলের ভেতর দিকটা কি অপূর্ব লাগছে। আজকের দিনে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হবে ভীষণ সাবধানে, জানেন তো বন্ধুরা। প্রচুর মানুষ এই যে লাইন দিয়ে দণ্ডি কাটতে কাটতে আসছে, তাদের দেখে শুনে চলতে হবে, কারণ আমরা যদি সামনে দাঁড়িয়ে পড়ে তাদের বাধা হয়ে দাঁড়াই, তাহলে তাদের এই জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমাদের চলতে হবে খুব দেখে শুনে সাবধানে। এই যে পুরো রাস্তা ধরে সকলে দণ্ডি কাটতে কাটতে আসছে। এই দণ্ডি কাটাটা না ভীষণ কষ্টের বন্ধুরা, আমিও আমার শোনার জন্য একবার মানত করেছিলাম। যাই হোক, এখন রাত অনেক, তো এবার বাড়ি ফিরে যাব। তাই চলুন মাকে আর একবার দর্শন করে তারপর বাড়ি ফিরি। আর আজকে যেহেতু নিরামিষ, বাইরে তো কিছু খাওয়া দাওয়া করতে পারবো না, আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই তারপরে পুজো দেখতে বেরিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, সেই জন্য দোকান থেকে আইসক্রিম কিনে নিলাম। আর এই পর্যন্তই আজকের ব্লগটা রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।